নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। এই মুহূর্তে আমরা আছি কোচবিহারের ভেটাগুড়িতে। লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রথম দফার ভোট 11ই এপ্রিল। আজ 3 তারিখ, অর্থাৎ একদমই কিন্তু সময় নেই হাতে এবং প্রচারেরও সময় নেই। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল প্রচার পর্ব কিন্তু ঝড় তুলছে। আজ যেমন উত্তরবঙ্গে সফর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, এবং পাশাপাশি কিন্তু শিলিগুড়িতে রয়েছে নরেন্দ্র মোদীর সভা, এবং আজ ওই সভা করে নরেন্দ্র মোদী তিনি কিন্তু পৌঁছে যাবেন আবার কলকাতাতে, সেখানে গিয়ে সভা করবেন। এবং আমরা এখন দাঁড়িয়ে আছি ভেটাগুড়িতে। ভেটাগুড়ি এবারের লোকসভা নির্বাচনের একটি চর্চিত স্থান, কেননা এই প্রথম এখান থেকে একজন লোকসভার প্রার্থী হয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক। আমরা ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছি, তার বাড়ি ভেটাগুড়িতে। আমরা ঠিক এখানেই দাঁড়িয়ে আছি। আমরা শুনবো আমাদের চিফ রিপোর্টার রাজীব বর্মনের কাছ থেকে, যে রাজীবদার কাছ থেকে শুনবো যে এই মুহূর্তে কেমন রয়েছে এখানকার পরিবেশ, এবং ভোট কিন্তু আর মাত্র কয়েকটা দিন। সেক্ষেত্রে ভেটাগুড়ির মানুষ কি ভাবছে, মানে তাদের এখানকার একজন প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচন। দেখো, ভেটাগুড়ি থেকে এই প্রথম লোকসভা নির্বাচনে কেউ প্রার্থী হচ্ছে তো, এবং এটা একটা যেমন ভেটাগুড়ির মানুষের কাছে আলাদা একটা সেন্টিমেন্ট থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু পাশাপাশি একটা বিষয় কিন্তু দেখার, এবার বিজেপিতে মাত্র 1 মাস আগেই বিজেপিতে তার সমস্ত নিয়ে জয়েন করার পরেই একদম 1 মাসের মধ্যেই বিজেপি থেকে একদম দিল্লি থেকে টিকিট নিয়ে আসা, লোকসভার টিকিট নিয়ে আসা একটা কিন্তু চমক কিন্তু নিশীথ প্রামাণিক অবশ্যই দেখিয়েছে, এর বলাই যায়। কিন্তু পাশাপাশি এই যে যত দিন এগিয়ে আসছে তত ভোট প্রচার এবং বিজেপি হাওয়া, মোদী হাওয়া এবং বিজেপি হাওয়া কতটা কাজে লাগাতে পারে বিজেপি শিবির বা নিশীথ প্রামাণিক শিবির, সেই দিকে কিন্তু তাকিয়ে আছে। তুমি জানো আজকে দুটো সভা রয়েছে অভিষেক ব্যানার্জির, যদিও একটি সভা হচ্ছে কুচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত শীতলকুচিতে, এবং আরেকটি সভা কিন্তু রয়েছে তুফানগঞ্জে, যেটা কিনা আলিপুরদুয়ার কেন্দ্রে, এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা রয়েছে দিনহাটায়। সুতরাং যে ভেটাগুড়িতে দিনহাটা সাব ডিভিশনের মধ্যেই পড়ে, এবং সেই দিনহাটা সাব ডিভিশনের মধ্যে আজকে নিশীথ প্রামাণিকের বাড়ির ঠিক 7-8 কিলোমিটার দূরে, বিজেপি প্রার্থী বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরেই মুখ্যমন্ত্রী সভা করছেন, যেখানে সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় কিন্তু আজকে কিন্তু মমতা ব্যানার্জি সভা করবে। এখন দেখার যে এই সভা থেকে মমতা ব্যানার্জি কী বার্তা দেন বিজেপির উদ্দেশ্যে, কী বার্তা দেন, এবং কীভাবে আজকে তিনি সভা করার পর কিন্তু কুচবিহারেই থাকবেন, এবং তারপরে দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় তার বৈঠক হওয়ার কথা, এবং সেই বৈঠকে কি আলোচনা হয় সেটাই কিন্তু দেখার বিষয়। মানে একদম আমাদেরও নজর কিন্তু সেদিকেই থাকবে। আপাতত ভেটাগুড়ির যে মানুষরা রয়েছেন তাদেরও কিন্তু একটা সেন্টিমেন্ট কাজ করবে এখানে, যে নিশীথ প্রামাণিক যিনি বহিষ্কার হয়েছেন কংগ্রেস থেকে, তারপর তিনি যোগ দিয়েছেন, তারপর তিনি যোগ দিয়েছেন বিজেপিতে, এবং বিজেপিতে যোগ দেওয়ার 1 মাসের মধ্যে কিন্তু তিনি ক্যান্ডিডেট হয়েছেন লোকসভা নির্বাচনে, এবং আমাদেরও কিন্তু সেদিকেই নজর থাকবে যে কি হতে চলেছে। এবং আজ বিভিন্ন সভা রয়েছে, সেদিকেও আমরা নজর থাকবে। আপনাদেরও খবরিয়া 24 নজর রাখবেন, সেই সবার বিভিন্ন ছবি আমরা আপনাদেরকে সরাসরি খবরিয়া 24 দেখাবো, এবং ভোটের কি হয় ঠিক সেদিকেও কিন্তু সবার নজর থাকবে আমাদেরও। ক্যামেরায় চমন দাসের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া 24।